আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রান্সপোর্টেশন অফ বাংলাদেশ। বর্তমান সিচুয়েশনে রাস্তায় চলাফেরা করা অনেকটা রিস্কি হয়ে গিয়েছে। প্রতিনিয়তই কোথাও না কোথাও ছিনতাই, ডাকাতি, দুর্ঘটনার মতো খবর পাওয়া যাচ্ছে। আসন্ন ঈদে এবার আমরা অনেকেই গ্রামের বাড়ি যাচ্ছি। রাস্তায় চলাফেরার সময় যদি এই দুর্ঘটনা আমাদের সাথেও হয় তাহলে আমরা কিভাবে বাঁচব? মূলত এবার যারা বাড়ি যাচ্ছেন অথবা যাদের পথে ঘাটে বেশি চলাফেরা করা হয় তাদের সুরক্ষা রক্ষার্থে এবং কিভাবে তারা সতর্কভাবে চলাচল করতে পারবে সেটি নিয়েই আমাদের আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। জার্নি করার ক্ষেত্রে আপনাদের যে সকল বিষয়ে বেশ সতর্ক থাকতে হবে তার মধ্যে প্রথমত, যাত্রাপথে বাসে বা ট্রেনে থাকাকালীন বিশেষত যদি জানালার পাশে বসে থাকেন তাহলে আনমনে ফোন হাতে নিয়ে চালাবেন না। কারণ রাজধানী তথা দেশের বিভিন্ন জায়গাতেই বাস অথবা ট্রেন থেকে ফোন ছিনতাইয়ের ঘটনাটি অহরহ দেখা যায়। অনাকাঙ্ক্ষিত ভিড় এড়িয়ে চলুন। অনেক সময় খেয়াল করবেন যে বাসে বা ট্রেনে ওঠার সময় অথবা নামার পূর্ব মুহূর্তে হঠাৎ করে একটা কৃত্রিম ভিড় বা মানুষের ধস্তাধস্তি দেখা যায়। এটি আসলে চোরদের একটি চক্রের ফাঁদ, যারা ভিড়ের মধ্যে আপনার টাকা পয়সা, মোবাইল অথবা ইত্যাদি জিনিস চুরি করে নিয়ে যেতে পারে। তাই এ সকল জায়গায় সাবধানতা অবলম্বন করুন অথবা এড়িয়ে চলুন। এরপর আসি একটি ইম্পর্টেন্ট সতর্কতার বিষয় নিয়ে। যে সকল যাত্রীরা নাইট কোচ অর্থাৎ রাতের বেলা যাত্রাপথে ভ্রমণ করে তাদের জন্য এই রিস্কটি বেশি, কারণ ডাকাতেরা এই রাতের বেলায় সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে। ডাকাতের আক্রমণ হতে বাঁচতে হলে সর্বপ্রথম আপনাকে সাহসী হতে হবে। ডাকাতের হাত থেকে নিজের মূল্যবান সম্পদগুলো বাঁচাতে চাইলে, অর্থাৎ টাকা পয়সা, সোনাদানা ইত্যাদিগুলো যদি বাঁচাতে চান তাহলে সেগুলোকে নিজের পাশে না রেখে ট্রলি বা ব্রিফকেসের একটি হিডেন জায়গাতে রাখুন। তারপর সেগুলোকে বাসের টুল বক্সে অথবা ট্রেনের ক্যারি লাগেজে উঠিয়ে রাখতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে ডাকাত বাসে যখন আক্রমণ করে তখন সরাসরি হাতের কাছে যা পায় তাই নিয়ে যায়। এখন স্পেশাল সুযোগ না পেলে তো টুল বক্সে গিয়ে আপনার সম্পদকে লুট করতে পারবেন না। এর পাশাপাশি যদি আপনি কমব্যাট ফাইটিং অর্থাৎ সংঘর্ষে পারদর্শী হন তাহলে ডিফেন্সিভ ভাবে এর প্রতিবাদ করবেন। আর যদি তাও না পারেন পিছে থেকে আওয়াজ দিবেন, যারা প্রতিবাদ করছে তাদেরকে সাহস দিবেন, যেন ডাকাতের মনে ভয় ঢুকে যায়। আপনি কোথায় আছেন সেই লোকেশন সম্বন্ধে একটি ভালো ধারণা রাখবেন, যাতে 999-এ কল দিলে কোথায় আছেন তা বলতে অসুবিধা না হয়। গাড়ি যখন রাস্তায় চলবে সেই রাস্তার পাশে বিভিন্ন দোকান অথবা বিভিন্ন সাইনবোর্ড দেখা যায় যেখানে রাস্তার লোকেশন দেওয়া আছে, সেগুলো চেক করলেই আপনারা বুঝতে পারবেন আপনারা কোথায় আছেন। তবে হ্যাঁ, ডাকাতের হাতে যদি ধারালো অস্ত্র থাকে তাহলে মারামারি না করে চুপচাপ থাকবেন, কারণ হাজার হলেও যান বাঁচানো ফরজ। এর বাইরেও মহিলারা যারা বিশেষত একা জার্নি করবেন তারা অবশ্যই তাদের সাথে ডিফেন্সিভ টুল রাখবেন, যেমন পেপার চিলি বা লাল মরিচ, অ্যান্টি কাটার অথবা বেস্ট হয় যদি ইলেকট্রিক শক গান রাখতে পারেন, তাহলে প্রয়োজনে নিজের সেফটির জন্য ব্যবহার করতে পারবেন। সড়ক দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট। জার্নিতে সবচেয়ে বেশি আনএক্সপেক্টেড জিনিসটি হয় সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। গাড়িতে সমস্যা, ড্রাইভারের অপারগতা অথবা রোডের বাজে অবস্থা, যে কোনো কারণেই সড়ক দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনায় কবলিত হলে যদি বেঁচে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে ফার্স্ট এইড নিতে হবে। যদি আপনার রক্তক্ষরণ হয়ে থাকে অথবা গুরুতর আঘাত পান তাহলে গাড়ি থেকে নেমে আপনাকে প্রথমে সেই রক্তক্ষরণ বন্ধ করতে হবে। এর পাশাপাশি রোড অ্যাক্সিডেন্টের মতো ক্রিটিক্যাল সিচুয়েশনে যতটুকু পারবেন একে অপরের সহায়তা করবেন। নিজ স্বার্থের বাইরেও যখন আমরা সহায়তা করব তখনই আমরা যে কোনো প্রবলেমের সলিউশনকে সহজেই বের করে নিতে পারবো। সর্বশেষ বলা যায়, রাস্তায় জার্নি করার সময় প্রতিটা সিচুয়েশনের জন্যই মেন্টালি প্রিপারেশন রাখা বেশ জরুরি। জার্নিটিকে এনজয় করার পাশাপাশি যদি আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি তাহলে আমরা সেফলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। এগুলো ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে হবে, যেমন রাস্তায় যদি কেউ আপনাকে কিছু দেয় তাহলে সেটা খাবেন না। কোনো সন্দেহজনক ব্যক্তি যদি আপনাকে ফলো করে তাহলে তা আশেপাশের মানুষকে অথবা ড্রাইভার অথবা স্টাফদেরকে জানাবেন। এছাড়াও নিজ সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা আবশ্যক। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের জার্নিকে আরও সেফ করে তুলবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। For any kinds of news, reviews and updates about transports, stay with us. Transportation of Bangladesh.